নমস্কার বন্ধুরা, দর্শকরা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। দেখুন, পরিবর্তন হচ্ছে আহ নিয়ম। এটা গণতন্ত্রের নিয়ম। পরিবর্তন হবেই, কিন্তু এই পরিবর্তনে এখন যে সরকার এসছে, এই যে সারা জীবন থাকবে তার তো কোনো মানে নেই। কিন্তু আপনারা যদি দেখেন, যেখানে বিজেপি এসছে সেখানে কি বিজেপির বিরুদ্ধে কি কোনো রকম আহ মানে কি কোনো রকম কি কোনো অভিযোগ বা কিছু নেই? নিশ্চয়ই আছে সেখানে অভিযোগ, কমপ্লেন্স বা এগুলো। তো সেই অভিযোগের যেগুলো আছে সেখানে তাও তারা জিতে যাচ্ছে কেন? কারণ যে বিজেপির বিরুদ্ধে যারা যে আইডিওলজির সাথে যারা খাপ খায় না, যাদের যাদের মনে হয় না না বিজেপির অনেক হয়েছে, বিজেপি আইডিওলজি হচ্ছে না, বা বিজেপিকে আমরা সরাতে চাইছি, সে বিরুদ্ধে যে ভোট যেটা আছে সেটা ভাগ হয়ে আছে। যেরকম আপনি ইউপিতে দেখুন, ওখানে সমাজবাদী পার্টি, বিএসপি, ছোট ছোট, তারপরে কংগ্রেস ছিল ওখানে। তো এরকম অন্যান্য রাজ্য আছে। আহ কেরালাতেও এখনো বিজেপি সে স্ট্রং হতে পারেনি, কিন্তু বিরুদ্ধে কংগ্রেস আছে, সিপিআইএম আছে, অনেক কিছু আছে। এখন যে রাজনীতিটা এসে গেছে পশ্চিম বাংলার ক্ষেত্রে, আমি বিশেষ করে বলছি, এটা অন্যান্য রাজ্যের ব্যাপার আমি এখনো বলছি না এখানে কিছু, আর কারণ এটা আমার স্টাডি করতে হবে। পশ্চিম বাংলার ক্ষেত্রে এখন কিন্তু সে বাহিনীটা ঢুকে গেছে। চারটে রাজ্যের দল এখানে আলাদা আলাদা ফাইট করেছিল, কিন্তু সেটা সফল হলো না। তো সফল না হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আহ, তার কারণটা হচ্ছে যে একটা হচ্ছে কনসলিডেশন অফ ভোটস হয়েছে, হিন্দু বলুন বা যারা অ্যান্টি ইনকাম্বেন্সি মমতার এগেনস্টে গেছে। তো সেটার হচ্ছে সেই ভোট শেয়ারটা হচ্ছে দেখুন 45.84 শেয়ার, 29 লাখ 22,000, না, এক সেকেন্ড দাঁড়ান। 2,92,24,804, 2,92,24,804, 29224,804। এটা হচ্ছে নাম্বার অফ ভোটস রিসিভড বাই বিজেপি। ভিডিওটা এবার একটু লম্বা হবে, এবার একটু লং ভিডিওতে দিব এটা, কারণ অনেক কিছু বলার আছে মূলত, শর্টটা হবে না এটা, যেন একটু লম্বা হবে ভিডিওটা। আর টিএমসি পেয়েছে এখানে 2,60,13,377। বিজেপি পেয়েছে এখানে 2,92,24,804। আর টিএমসি হচ্ছে 40% ভোট। টিম আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বলতে পারেন, পার্টি পেয়েছে 2,60,13,377। এবার এরা হচ্ছে 45% আর 40%। তাহলে বাকি যে 4% ভোট কোথায় গেল? যেরকম সিপিআইএম এর ভোট শেয়ার হচ্ছে এখানে 4.45, আইএনসি হচ্ছে 2.97 ভোট শেয়ার। ঠিক আছে, সিপিআইএম পেয়েছে 28,39,060। ঠিক আছে, 28,39,067টা ভোট, 28,39,067, 2839067। ঠিক আছে, এই যে এই যে এবার 28, আর এই দিকের যদি আপনি 2,60,00,000 যদি যোগ করে দেন, তাহলে কিন্তু এটা কিন্তু আবার বিজেপির ওপরে চলে যাবে। এছাড়া ছোট ছোট দেখুন সিপিআই, ঠিক আছে, অবশ্য সিপিআইএম সিপিআই লেফট ফ্রন্টের ভোট হয়ে যাবে এগুলো তিনটে। তো এই তিনটাকে আমরা একসাথে করে দিতে পারি। তো এই যে 5-6%, তারপরে কিছু কিছু এই বিএসপি কার একটা ভোট, বিএসপি কত পেয়েছে দেখি। আহ তো পাইতে কিছু নেই।
দেখালে বুঝতে পারবেন। এটা হচ্ছে পাইট, আমি এখান থেকে এই ডিভাইস থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ঠিক কতটা দেখতে পাবেন জানি না আমি। হচ্ছে মানে এটা উল্টো দেখাবে, এখানে দেখাচ্ছে। তো এইভাবে কি ঠিক থাকবে? ওকে ব্যাক ক্যামেরা করে দেখাতে হতে পারে, বাট এনিওয়েজ এখন ওটা এখন ঘোরানো যাবে না ক্যামেরাটাকে। তো এই দেখুন মানে এই যে অপোজিশনের ভোটটা একটা ভাগ হয়ে গেছে, এটাতে কিন্তু বিজেপির একটা বেনিফিট হয়েছে। এবার দেখুন, মানুষ বিজেপিকে বেশিরভাগ মানুষ চেয়েছে, তাতে গেছে। কিন্তু এর আরেকটা কারণ হচ্ছে অপোজিশনের ভোটটাও কিন্তু ভাগ হয়েছে। দুটো জিনিস, মানুষও চেয়েছে একটা বদল হোক, পরিবর্তন হোক। সে পরিবর্তনের জন্য অনেকে বিজেপিকে দিয়েছে, অনেকে আবার সিপিএম কে দিয়েছে। কিন্তু যদি মানুষ যদি পরিবর্তন চায়, তাহলে ওই যে পরিবর্তনের যে অংশের যারা মানুষ, যারা টিএমসি কে ভোট দিচ্ছে না, ম্যাক্সিমাম মানুষ বা যারা ভোট দিচ্ছে তারা চাইছে যে বদল হয়ে যাক, বা এই যে যে মানুষটা সেই বিরোধী ভোটের একটা ভাগ আছে। তো ওই যে সিপিআইএম কে যারা ভোট দিয়েছে, আর তৃণমূলকে হয়তো যারা অনেকে ভোট দিয়েছে এই কারণেই দিয়েছে, সবাই যে তৃণমূলকে পছন্দ করেছে তা না, তারা হচ্ছে আবার বিজেপির আইডিওলজির সাথে অতটা ম্যাচ খায় না। যে না ঠিক আছে এখনো তো শীতে, তো একটা কাকে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কাকে এবার বিজেপির একটা বড় অপোজিশন করে দাঁড় করাতে হবে পশ্চিমবঙ্গে, সেটা কারা হবে? এবার এইটা কিন্তু এবার আমার আপনাদের মতন যারা সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে, ধর্ম, তাদেরকে এই গণতন্ত্র বাঁচাতে গেলে একটা বাইনারি দেখুন হয়ে গেছে। বাইনারিকে আপনি চাইলেও আপনি ইগনোর করতে পারবেন না। বাইনারি আপনার জন্য আছেই। এই রাজ্যে এখন এই পলিটিক্সে আরো 5-10 বছর থাকবে। এই 5-10 বছরে কোন পার্টিকে আপনি যে কোনো, এই যে আসছে যে সামনে যে লোকসভা ইলেকশন, সেখানে, এটা লোকসভা ইলেকশন আমাদের কবে আছে আমি দেখিনি। তো এই যে এবার আমি দেখি এখন নেক্সট ইলেকশন পর কি আছে, লোকসভা ইলেকশন আসবে। তো লোকসভা, আমি আমার অন্য ডিভাইসটা থেকে দেখে নিই। নেক্সট লোকসভা ইলেকশন কবে, 2000, এটা 26-29 আছে নাকি? 2029-এ। তো 3 বছরের টাইম। এর মাঝখানে যখন পৌরসভা ইলেকশন হোক বা পঞ্চায়েত ইলেকশন হোক, এইগুলোতে যে ছোট ছোট ইলেকশন গুলো যেগুলো থাকবে, পৌরসভা বা এর মাঝখানে যদি কিছু হয় যদি, তো এইখানে একটা ডিসিশন রাখতে হবে যে বিজেপির অপোজিশনে কে দাঁড়াবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে অপোজিশনটার যে ভোট যেটা তৈরি হবে, এটাকে কিন্তু একটাই পার্টিকে দিতে হবে, একটা কোনো রাজনৈতিক দলকে দিতে হবে। আইদার টিএমসি কিংবা সিপিআইএম, কারণ এদের বলছি, কিংবা আপনি কংগ্রেস মনে করলেন যে এখন একটা কংগ্রেস কভার করে নিয়ে আসি, সেটাও হতে পারে, কিংবা একটা এক্সওয়াইজেড কোনো। কিন্তু এটাকে একটা বা এই যে পলিটিক্যাল পার্টিসরা যারা আছে, টিএমসি সিপিআইএম, এদেরকে নিজেদের এই ক্রিটিসিজমকে ভুলে গিয়ে, নিজেদের ওই ইগোকে ভুলে গিয়ে বা কিছু একটা করে একটা আন্ডারস্ট্যান্ডিং আগে থেকে আসতে হবে, একটা জোট ফ্রন্ট প্রি ইলেকশন একটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, প্রি ইলেকশন তৈরি করে নিতে হবে, কিংবা মানে সিট, ওই যেটা বলে সিট অ্যাডজাস্টমেন্ট, এগুলো করতে হবে, যে কোথায় আমি থাকবো কোথায় তুমি থাকবে, করে যে ইন্ডি জোট যেটা, সেটাকে স্ট্রং করে দিতে হবে। কোনো একটা জোট যেটা বাংলার জন্য, এই যে হয় না যে একটা ওই খার্গে এসেছিলেন, ওই কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি ওনাকে কোশ্চেন করা হয়েছিল যে আচ্ছা আপনারা তো ইন্ডি জোটের পার্ট, সিপিআইএম, টিএমসি সব, বলে না না সে তো কেন্দ্রের ক্ষেত্রে, ঠিক আছে রাজ্যের ক্ষেত্রে আমরা লড়ছি, ওরকম ভাবে হয় না।
রাজ্যে একটা স্ট্র্যাটেজি, কেন্দ্রে একটা স্ট্র্যাটেজি হবে না। প্রত্যেকটা রাজ্যে আপনাকে একটা স্ট্র্যাটেজি, যদি বিজেপি বিরোধিতা করতে চাইছে, তো নিজেদের এই সমস্ত যে ডিফারেন্সেস গুলো, যে সমস্ত যে মতের যে অমিলগুলো, সেগুলো এক সাইডের উপরে একটা কমন পয়েন্টে এসে একটা জোট স্ট্রং করে রাখুন এবং সিট আন্ডারস্ট্যান্ডিং করে দিন। যেখানে কি এই সঙ্গে বহরমপুর আমি কথা বলছি যে অধীর রঞ্জন চৌধুরী খুব স্ট্রং ক্যান্ডিডেট ওখানে, তো ওকে ওনাকে দিয়ে দিন। যেখানে সিপিএম খুব স্ট্রং হচ্ছে সেখানে সিপিএম কে দিয়ে দিন। টিএমসি যেগুলোকে স্ট্রং আছে সেগুলো রাখুন, টিএমসি সিট গুলোকে। 27 সিট পেয়েছে। বাকি যে সিট গুলো আপনারা হেরে গেছেন, আমি টিএমসি কে বলছি এবার, যেহেতু আপনারা লিড করছেন, আমরা একটা একটা ট্রাই করে দেখতে পারেন, আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনারা। সেটা হচ্ছে যেখানে আপনারা স্ট্রং সেখানে সিট করে রাখলেন। যেখানে দেখুন একটা 80 সিটের আপনার 80 না কতগুলো সিট পেয়েছেন আপনারা, ঠিক আছে, বাকি সিটগুলো আপনারা কংগ্রেস আর সিপিএম কে দিয়ে দিন, ঠিক আছে। তো এবং আপনারা সাংগঠনিক ভাবে 3টে পার্টি একসাথে লড়ুন। তৃণমূলের যে সমস্ত নেতা কাউন্সিলর এগেনস্টে বিভিন্ন ধরনের অভিযোগ আছে গ্রাউন্ড লেভেলে, তাদেরকে বার করে দিন। সেখানে হয়তো হতে পারে সিপিএম এর সংগঠন খুব ভালো কাজ করলো। তারপরে অনেক জায়গায় যেরকম, যেখানে মালদা, যে যে জায়গাতে আমি মুর্শিদাবাদ, এগুলোতে যেখানে কংগ্রেস জিতেছে, সেখানে কংগ্রেসকে দিয়ে দিন। এই আন্ডারস্ট্যান্ডিংটা একটা প্রি হোল প্ল্যানিং অ্যালায়েন্স করে করুন, তবেই আপনারা বিজেপিকে আটকাতে পারবেন, নয়তো হবে না। আর মানুষকে বলছি, যদি মনে হচ্ছে যে না একটাই পার্টি চাই, তাহলে ডিসাইড করে নিন। আর এখন আর এইটা দেখুন, হট করে আজকে যে কংগ্রেসকে করছে যে মানুষটা, তাকে শর্ট করে বলাটা যে আপনি কাল থেকে সিপিএম কে ভোট দেবেন, সেটা একটু তাদের আইডিওলজিতে লাগে। কিন্তু হ্যাঁ, একটা প্রি পোল অ্যালায়েন্স করলে হয়তো মেনে নিতে পারে, ঠিক আছে। একটা মেন হচ্ছে যে বিজেপির আইডিওলজিটাকে আটকানো, কিন্তু লোকের একটা নিজের নিজের একটা পার্টির একটা পার্টির প্রতি একটা কি বলবো, একটা ইয়ে থাকে, আহ, একটা ব্যক্তিগত একটা টান বলবো, না আমার এই পার্টিটা বেশি পছন্দ, আমি ঠিক আছে, আমি মানতে পারছি না, ওকে ভোট দেবো, এই জিনিসটাকে। কিন্তু এটাকে মানে জনতা এবং নেতা, রাজনৈতিক নেতা দুজনকেই, দুপক্ষকে এটার একটা কমন গ্রাউন্ডে আসতে হবে। আর এবং বাইনারি হয়ে গেছে, এটাকে আপনারা ডিনাই যদি করেন, না না বাইনারি হয়নি 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 হয়নি, থার্ড পয়েন্ট নেই এখন আর। অপোজিশন ভোটকে, বিজেপির এগেনস্টে অপোজিশন ভোটকে আপনাকে কনসলিডেট করতে হবে। সেটা আপনারা প্রিপোর অ্যালায়েন্স করে সিট অ্যারেঞ্জমেন্ট করে করুন, কিংবা ভোটারদেরকে আপনারা নিজেদের লেভেলে, টিএমসির চেষ্টা করুন সব ভোটকে এদিকে টানতে, আর ওদিকে সিপিএম এর চেষ্টা করে দেখ সব ভোটকে এদিকে, ভোট স্প্লিট হবে আর আপনারা হারতে থাকবেন, বিজেপি করতে থাকবে। অতএব দুটো একটা জিনিস করুন, ট্রিপল অ্যালায়েন্স করে নিন, কিংবা আপনাদের বুকের পাটার যদি নেতাদের ক্ষমতা থাকে, যদি এতই যদি কনফিডেন্স থাকে না, ওই যে শর্টফল গুলো হচ্ছে 5%-কে আনতে পারবো, যে টিএমসির যদি এত কনফিডেন্স যে না ওই যে 5-6% আমি বেরিয়ে গেলাম হাত থেকে, অপোজিশনে সিপিএম এর কাছে কিছু, কংগ্রেসের কাছে কিছু, এই ছোট্ট মুট্টু সব ইন্ডিভিজুয়াল ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদের কাছে চলে গেল, সেইটা যদি আপনাদের যদি কনফিডেন্স যদি থাকে, আপনারা করুন। আর যদি মনে হচ্ছে না হবে না, যে সিপিএম এর যে কোর ভোট আছে সিপিএম কে দেবে, যে কংগ্রেসের কোর ভোট আছে কংগ্রেস দেবে তৃণমূলের, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং এ টিএমসি, সিপিআইএম এবং কংগ্রেস, মেইন যে এখন 3টা অপোজিশন পার্টি, আপনাদেরকে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স যখন পার্ট হয়ে গেছেন, রাজ্যের ক্ষেত্রে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ওই অ্যালায়েন্সটা ক্রিয়েট করতে হবে, পিপল অ্যালায়েন্স করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভরাত্রি।